প্রায় দুইটা আড়াইটার দিকে হঠাৎ করে আমার বাবা ডাক দিয়ে গেছে, তাড়াতাড়ি আমার সব শেষ হয়ে গেছে। আইসা দেখি আমাদের ঘর পুরা দাও দাও করে আগুন জ্বলতেছে। আর কেউ আগুনের জন্য কেউ সামনে দিকে আগাইতে পারে না, সবাই আগুনের তাপেও এদিকে আসতেই পারে না। পরে অনেক চেষ্টা করে বাড়ির সবাই, গ্রামের সবাই একত্রিত এই আগুন নিবাইছে, মানে পুরো নিবাইতে পারে নাই। তারপরে ফায়ার সার্ভিসে ফোন দিতে, ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাইছে। নিবানের পরও অনেক আগুন ছিল, পরে নিজের আবার মোটরের পানি দিয়ে আগুন নিবাইছি। আর কে বা কারা এই কাজটা করছে আমরা জানি না। কে এমন আমাদের শত্রু, প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন, কে ক্ষতি করতে পারে আমার ভাই, আমার বাপ মা সবাই যদি আগুনে পড়তো, এই দায় ভাই কে নিত? প্রশাসনের কাছে আকুল আবেদন, প্রশাসনে যাতে আমাকে কে এই ক্ষতিটা করলো এই লোকটি বার করে। কি ক্ষতি হয়েছে মানে জানেন? হ্যাঁ, প্রায় আমার গড়েতে দিছে 5-7 লাখ টাকা দিয়া। এরপরে ফার্নিচার ছিল, সব ফার্নিচার, সব কাঠের ফার্নিচার ছিল। 5-7 লাখ টাকার ফার্নিচার ছিল, স্বর্ণ ছিল 8-9 ভরি স্বর্ণ, সব পুইরা কয়লা হয়ে গেছে। স্বর্ণ আমরা পাই নাই, অলঙ্কার যেগুলো পাইছি এগুলো ফুরা একটু দেখা যায়, সব পুইরা গেছে। সব হাই ফার্নিচার, স্বর্ণ, গড়, মানে গড়ের মধ্যে যা চিজ বসে ছিল একটা চামিচ সহকারে সব পুইরা গেছে। ঘরে তো কেউ থাকতেন না, তো এত স্বর্ণ আপনারা রাখছেন নিরাপত্তা? ঘরে তো আমরা থাকি না, কিন্তু আমার ভাইয়েরা বেড়াইতে, তারা তো ঢাকা থাকে। আমার ভাই সন্তানে পড়াশোনা করায়, তারা বেড়াইতে আসলে এখানে থাকে। কিন্তু স্বর্ণ কিন্তু যে কোনো কাজে অনুষ্ঠান খাইতে আইসা স্বর্ণগুলো এখানে নিয়ে আসছি। ওই স্বর্ণগুলো রেখে গেছে, মনে নেই নিয়ে আসছি। আমরা চাইতেছি যে এই কাজটা করছে ওই কাজ ওর তদন্ত সুষ্ঠুভাবে তদন্ত করে ওই শত্রুটারে আমরা চাই প্রশাসনের আওতাধিক নিতে, যাতে কোনো দিন আর কারো এইভাবে এমন ক্ষতি না করতে পারে। আজকে একটা মানুষ থাকলে ফুইরা জ্বললাম মরতো, আপনি আশেপাশে দেখে এক ঘরেতে 3 ঘরে আগুন লাগিয়ে যাইতো গা, তাহলে তো আমাকে সাথে সাথে আশেপাশের মানুষেরও ক্ষতি হইতো। প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসনে যাতে এই শত্রুটারে বাদ করে দেয়। মানে আমার কথা বলার মতো পরিস্থিতি নেই, আমি কি বলবো। আমরা তো এখানে থাকি না, আমার বাচ্চার পড়াশোনার জন্য আমরা ঢাকা চলে গেছি। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি এখানে আছে বলে শুক্রবারে আসে, আমরা শ্বশুর শাশুড়িরে দেখি, আমরা মাঝে মধ্যে আসি। কিন্তু আমার ঘরের কোনো ফার্নিচার বা কোনো কিছু আমি নিয়ে যাই না। এইখানে আমার আছে সব কিছু, স্বর্ণ যা আছে, মানে এইখানে একটা ঘরে যা থাকার দরকার সব কিছু এইখানে আছে। আর আমার হাজব্যান্ডের মানে এমন শত্রু কিভাবে হইলো আমি জানি না, কিন্তু আমরা তো মনে করছি আমাদের কোনো শত্রুই নাই। এখন বোঝা গেল মানে ওরা তো মানে আমাদের মাইরেও ফেলতে পারে। এখন আমার শুধু একটাই দাবি, আমার হাজব্যান্ডের যাতে কোনো ক্ষতি না হয়, আমার এই করের আবার আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ির যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়, সেই মানুষটার আমরা দেখতে চাই। কি মনে হতে পারে আপনার, এটা কি রাজনৈতিক কোনো শত্রুতা নাকি ব্যবসা কোনো শত্রুতা? না, মনে হয় রাজনৈতিক শত্রুতা হলে তো আমাদের মানে যখন মানে 5 আগস্টের পতন হয়েছে তখন কয়েকদিন পরেই আমাদের বাসায় আসতো। আমার হাজব্যান্ড তো কোনো রাজনীতি করে না, তখন আমাদের বাড়িঘর ভাঙচুর হইতো, আমার হাজব্যান্ডের মানে দাওয়া পাইতো, অনেক কিছু হইতো। এখন কি মনে হচ্ছে যে আপনি বললেন যে মনে হচ্ছে মানে আমাদের পুরনো শত্রু, মানে ওরা অনেক দিন থেকে আমাদের টার্গেট, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করছি আমাদের কোনো শত্রুতা নাই, মানে আমরা ভালো মানুষ, আমরা সবাই ভালোবাসি। কিন্তু এখন মনে হইতেছে ওরা আমাদের মানে পরিকল্পনাভাবে এরকম করছে।